আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বাংলাদেশ নিয়ে আসলে প্রতিটা মানুষের অনেক স্বপ্ন, কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের স্বপ্ন এখন ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ অনেক আশা নিয়ে এবং ভরসা নিয়ে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। এত আন্দোলন হলো, এত মানুষ আহত হলো, এত মানুষ নিহত হলো। মানুষ এই স্বপ্ন নিয়েই এই আন্দোলনে গিয়েছিল, কিন্তু মানুষের স্বপ্ন এখন ধূলিসাৎ। কেননা দেশের মধ্যে প্রতিনিয়ত খুন হচ্ছে, গুম হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ধর্ষণ তো আর হচ্ছে, এগুলো তো আর বলার ভাষা নেই। রাস্তার পাশে খালের মধ্যে যেখানে সেখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে, পলিথিনের ব্যাগের ভেতরে মানুষের দেহনিত লাশ পাওয়া যায়, যেখানে সেখানে মানুষের ঝুলন্ত লাশ পাওয়া যায়। দেশের কতটা অবনতি হলে এরকমটা হতে পারে? তো মানুষ একটা সময় বাধ্য হয়েই বলবে যে স্বৈরাচার আসলেই ভালো ছিল, কিন্তু স্বৈরাচার ভালো ছিল না। মানুষ বর্তমান পরিস্থিতির উপর বিরক্ত হয়ে সেই অতিষ্ঠ সরকারকেই ভালো বলবে। বর্তমান পরিস্থিতির উপর বিরক্ত হয়ে একটা সময় অতিষ্ঠ সেই সরকারের আমলটাকেই ভালো বলে মনে করবে। কেননা মানুষ স্বাভাবিক, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন মানুষ আর ন্যায় অন্যায়ের দিকে তাকায় না। স্বৈরাচার সরকার কী করেছে না করেছে এটার দিকে আর কেউ তাকাবে না। যখন বর্তমান পরিস্থিতিতে মানুষ সুখে থাকতে পারবে না, যখন বর্তমান পরিস্থিতিতে মানুষ হাই উতাসের মধ্যে থাকবে, তখন একটা সময় সেই অতীতের সরকারকেই ভালো বলে মনে করবে। সেই সরকার কি করে গেছে, মানুষকে মারছে নাকি খুন করছে, গুম করছে, চাঁদাবাজি করলো নাকি আর কিছু করলো, এটা কিন্তু মানুষ দেখবে না। বরং বর্তমান পরিস্থিতির সাথে অতীতকে মিলিয়ে দেখবে যে আগেই ভালো ছিল। কিন্তু না, আগেও ভালো ছিল না, মানুষ বাধ্য হয়ে পড়বে। তো রাষ্ট্র নিয়ে মানুষের অনেক স্বপ্ন ছিল ঠিকই, কিন্তু সব স্বপ্ন এখন ধূলিসাৎ হয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে কিছুদিন আগে ব্যবসায়ী সোহাগকে কীভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে। কিন্তু সেই হত্যার বিচার হয়নি বলেই বাংলাদেশের খুনিরা অনেক সাহস পেয়ে গেছে। এবং গতকালকেই একজন সাংবাদিক, যিনি এই চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন, দুদিন আগে লাইভ করেছিলেন ঠিকই, কিন্তু সেই সাংবাদিককে প্রকাশ্যে খুন করা হয়েছে চাঁদাবাজি নিয়ে লাইভ করার কারণে। তো দেশে আসলে কতটা অবনতি হলে দেশে এভাবে প্রকাশ্যে খুন করা যায় এবং অন্যায়ের প্রতিবাদ করলে প্রাণ দিতে হয়। এগুলো নিয়ে কথা বলার কেউ নেই, কারণ যে ব্যক্তি কথা বলবে তারই প্রাণ যাবে। রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা আছে তাদের উচিত এই বিষয়টার দিকে একটু লক্ষ্য করা।